বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কানিজ ঢাকা থেকে বলছি। কে কোথা থেকে আমার আজকের এই নতুন রেকর্ড করা ব্লগটি দেখছেন কমেন্টে কিন্তু জানাতে পারেন। ব্লগের শুরুতে সবাই কিন্তু একটা করে লাইক করে দিবেন আমার আপু ভাইয়ারা। আমি আপনাদের ছোট বোন কানিজ। আমি কিন্তু এটা ডিজার্ভ করি আপনাদের কাছে একটা লাইক করে দেওয়া, তাই না? তো এই তো দেখতে পাচ্ছেন ঘর। ঘর হচ্ছে একটা শান্তির জায়গা, আরামের জায়গা, যেটা অন্য কোথাও আপনি পাবেন না। যত বড় পরিসরেই আপনি চাকরি-বাকরি করেন না কেন, আপনার ঘর হচ্ছে আরাম আর শান্তির স্থান। তো এই তো আমার মেয়ের বেডটা, বেডের পাশে কিন্তু একটা সাইড টেবিল ছিল। ওইটা কিন্তু আমি এখান থেকে শিফট করেছি। করে আমার মেয়ের বুক সেলফটা এখানে সেট করেছি। সাথে করেছি কিন্তু আমি বড় একটা ফুলের টব। তো ফুলের টবটা দেওয়ার কারণ ওই জায়গাটা একটু খালি ছিল, আর ফুলের টবটাও বা আমি কোথায় রাখবো? এর জন্য এটার বেডের পাশে দিয়েছি। আর দেখতে কিন্তু আমার চোখে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। পর্দাটাও আমি সরিয়ে দিলে একদম ফুল বাহিরের আবহাওয়াটাও আসে জানালা দিয়ে, থাইটা ওপেন করে দিলে। আর আমি এমনিতেই এইটুকুই খুলি, যার জন্য ওই স্পেসটা একটু খালি আছে, তাই বুক সেলফটা এখানে সাজিয়ে দিলাম। কেমন হয়েছে জানাবেন কিন্তু। আর গাছ হচ্ছে আমার অনেক পছন্দের একটা জিনিস। আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, রেগুলার ডেইলি ব্লগগুলো দেখেন, তারা কিন্তু জানেন আমি গাছ অনেক বেশি পছন্দ করি। সব জায়গায় চেষ্টা করি একটু একটু গাছ দিব। আমার এটা চোখের প্রশান্তি, ভালো লাগা দুটোই কাজ করে। তো যাই হোক, মেয়ের বেডটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। এই যে মেয়ের যেই দিকে মাথা দিবে ওই সাইডটা একটু সুন্দর করে ডেকোরেশন করলাম। আর এই তো ফাইনালি মেয়ের জন্য যে নতুন আলমিরাটা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু আমার হয়ে গেল। আমি নিয়ে এসেছি। আর পাশে যে ড্রেসিং টেবিল, আর এই ড্রেসিং টেবিলটাও রাখবো না, চিন্তা করেছি সেল করে দিব। অন্য ডিজাইনের একটা ড্রেসিং টেবিল নিব। অলরেডি দেখে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। ওটাও আমি অর্ডার দিয়ে এসেছি, যখন নিয়ে আসবো শেয়ার করব ইনশাল্লাহ। এবং আমার ওই ড্রেসিং টেবিলটা অনেক বেশি পছন্দ হয়েছে, তাই নিব। আর এটা তো বার্মা সেগুন কাঠের অনেক সুন্দর গর্জিয়াস একটা ড্রেসিং টেবিল, বাট এটা একটু বড়। আমি যেটা নিব এটার থেকে একটুখানি ছোট নিব। তো এই আর কি মূলত ব্যাপার। আর মেয়ের আলমিরাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। আর ছোট একটা শর্ট রিলস করেছিলাম যে সাইড টেবিলটা কোথায় রেখেছি, সেটা আপনাদের সাথে লং ভিডিওতে শেয়ার করব। এই তো ফাইনালি আমার এই লং মিররটার সামনেই কিন্তু আমার মেয়ের রুমের বেড টেবিলটা এখানে দিয়েছি। উপরে একটু ডেকোরেশন করে দিলাম। কেমন হয়েছে জানাবেন। আমি আসলে একটু ডেকোরেশন গুছগাছ করে থাকা বা থাকতে পারাটা, এটা আমার কাছে মনে হয় যে একটা আমার ভালো লাগা। কার কাছে কি সেটা আমি জানি না। আমি বরাবরই ছোট থেকে এরকম পরিপাটি টিপটপ থাকতে নিজেকে রাখতেও ভালোবাসি। ঘর, বাড়ি, ভাই, বোন সবাইকে নিয়ে টিপটপ থাকতেও ভালোবাসি। এই তো আমার ছোট কন্যা, সে আমার ব্লগের মাঝখানে চলে এসেছে। তাকে বললাম, "ওকে তুমিও এন্ট্রি নাও আর সবার সাথে কথাবার্তা শেয়ার করতে পারো।" তো তার ভয়েসটা আর আমি দিলাম না। আমি এক্সট্রা ওভার ভয়েস কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবেন। ব্লগ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু